তোমরা জানো যে তোমাদের আনসিন প্যাসেজ থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আছে, এমসিকিউ কোশ্চেন আছে, ট্রু ফল কোশ্চেন আছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এইরকম ধরনের কোশ্চেন আছে, আর কজ এফেক্ট এইরকম ধরনের কোশ্চেন আছে। তো এখন এই সমস্ত কোশ্চেনের মধ্যে এমন কিছু কিছু ওয়ার্ড থাকে যে সমস্ত ওয়ার্ডগুলি অ্যান্সার করার ক্ষেত্রে প্রবলেম সৃষ্টি করে বা বিভ্রান্তিকর ওয়ার্ড, যে সমস্ত ওয়ার্ডগুলি অ্যান্সার করার ক্ষেত্রে তোমাদের সমস্যার সৃষ্টি করতে পারে। আজকের ক্লাসে আমরা শিখে নেব ওই রকম ধরনের ওয়ার্ড এলে, অর্থাৎ বিভ্রান্তিকর ওয়ার্ড এলে কীভাবে আমরা সমস্যা কাটিয়ে উঠে আমরা কীভাবে অতি সহজ পদ্ধতিতে বা সুন্দর করে আমরা কীভাবে অ্যান্সার করে আসতে পারবো, এবং প্রত্যেকটা অ্যান্সার হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? তো আনসিন প্যাসেজের মধ্যে এমন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর সঙ্গে তুমি তোমার কোশ্চেনের মধ্যে যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডটা তুমি মিল পাবে না, কিন্তু এখানে শেখাবো কিভাবে তুমি মিল খুঁজে পাবে বা কিভাবে তুমি কমন হিসেবে ওই ওয়ার্ডগুলোকে ধরে নেবে। তো মিল বা কমন ওয়ার্ড হিসেবে যখন ধরে নেবে, যখন বুঝতে পারবে, তখন তোমার কাছে প্রত্যেকটা কোশ্চেন যত জটিল দেওয়া হয় না কেন প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তুমি ইজিলি করতে পারবে। বাট তোমাকে প্রথমে যে টেকনিকটা মনে রাখতে হবে এই রকম ধরনের ওয়ার্ড এলে, তোমাকে যে টেকনিকটা মাথায় মনে রাখতে হবে সেটা হচ্ছে ফার্স্ট উচ্চারণগত দিক দিয়ে কতটা মিল আসছে তোমাকে খেয়াল করতে হবে। আনসিনে থাকা যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডটার সঙ্গে স্টেটমেন্ট বা কোশ্চেনে যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডটার উচ্চারণগত বেশিরভাগ অংশটা যদি মিলে যায় তাহলে বুঝতে হবে ওই দুটো ওয়ার্ডের মধ্যে একটা মিল রয়েছে এবং ওই দুটো ওয়ার্ড কমন ওয়ার্ড। তো এই ধারণাটা প্রথমে তোমাকে মাথায় নিতে হবে, এবং এই কনসেপ্টটা যখন তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে, তোমার কাছে যে কোনো জটিল কোশ্চেন আসুক না কেন তুমি করতে পারবে। যারা উচ্চারণ করতে পারে না তাদের ক্ষেত্রে বলে রাখি, তারা ওই সমস্ত ওয়ার্ডের মধ্যে যে সমস্ত অক্ষরগুলো রয়েছে অক্ষরগুলো মিলে মিলে দেখবে। অর্থাৎ আমি এখানে বলছি যে আনসিনের মধ্যে থাকা যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডের সঙ্গে কোশ্চেনে যেই ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের মধ্যে অক্ষরগত মিল যদি বেশিরভাগটা তুমি খুঁজে পাও তাহলে ধরে নিতে হবে ওই দুটো ওয়ার্ড কমন ওয়ার্ড আছে, বা ওই দুটো ওয়ার্ড একই ওয়ার্ড, ওই দুটো ওয়ার্ডের মধ্যে মিল তুমি খুঁজে পাচ্ছ। তো যখনই মিল খুঁজে পাবে তখন ওই কোশ্চেনের অ্যান্সার তুমি ইজিলি করতে পারবে। এর আগে আমি বলেছিলাম যে ট্রু ফলস থেকে কোনো কোশ্চেন এলে তুমি কি করো না, ওই কোশ্চেনগুলোকে মিলিয়ে দেখো। অর্থাৎ কোশ্চেন বলতে আমি এখানে বলার চেষ্টা করছি যে ওয়ার্ডগুলো মিল খোঁজার চেষ্টা করো। ওয়ার্ডগুলোর মধ্যে যখন মিল পেয়ে যাও, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে যখন মিল পাও, মানে যে ওয়ার্ডগুলি ওই কোশ্চেনে দেওয়া আছে ওই কোশ্চেনের ওয়ার্ডের সঙ্গে আনসিন প্যাসেজের মধ্যে যখন হুবহু মিল পাও, তখন তোমরা করো কি না ওই স্টেটমেন্টটা ট্রু, কারেক্ট স্টেটমেন্ট। আর যেগুলোর ক্ষেত্রে তুমি একটা দুটো ওয়ার্ডের মিল পাচ্ছ না, অমিল পাচ্ছ, তখন তুমি করো কি না ওই স্টেটমেন্টটা রং। তো এক্ষেত্রে এই রকম জটিল কিছু ওয়ার্ড দিয়ে দেবে এবং ঘুরিয়ে পিছিয়ে ওয়ার্ড যখন দেবে, এই সমস্ত ওয়ার্ডগুলি তুমি যখন করবে তখন এই রকমভাবে করবে যে বেশিরভাগ ক্ষেত্রে উচ্চারণটা একই হলে তখন ধরে নিতে হবে আনসিন প্যাসেজের মধ্যে থাকা যে ওয়ার্ড সেই ওয়ার্ডের সঙ্গে কোশ্চেনে থাকা ওয়ার্ডের মিল রয়েছে। জাস্ট এই রকমভাবে ধরতে হবে। আর যারা এই রকম উচ্চারণ করতে পারে না তারা অক্ষর মিলিয়ে মিলিয়ে দেখবে, বেশিরভাগটা মিল পেলে ওই ওয়ার্ডটা কমন আছে এটা ধরে নিতে হবে, ধরে নিয়ে কোশ্চেনের অ্যান্সার করতে হবে, করলে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কারেক্ট হবে। তো এসে তাহলে আমরা একটা উদাহরণ এখানে দেখে নিই। একটা দুটো উদাহরণ যদি আমি এখানে দিয়ে দিই তাহলে বুঝতে পারবে যে বিষয়টা সত্যি না মিথ্যে। তো এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, আমার এই চ্যানেলটা হচ্ছে APUKINK উপরে কমা আর TUTOR উপরে কমা L। আমার এই চ্যানেলের নামটা হচ্ছে এটাই, আমার এই চ্যানেলের নাম। এখনও যারা সাবস্ক্রাইব করনি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ওকে, তো চলো এবারে কয়েকটা উদাহরণ নিলে পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। তো আমি আনসিন প্যাসেজ থেকে কয়েকটা উদাহরণ আমি এখানে নিয়ে নিচ্ছি। এখানে একটা আমি পেলাম আনসিন প্যাসেজের মধ্যে, দেখো আনসিন প্যাসেজ, আনসিন দেখতে পাচ্ছ। এবারে চলো আনসিন প্যাসেজের মধ্যে দেখো ফেক শব্দটা নিশ্চয়ই তুমি দেখতে পাচ্ছ, FAKE, ফেক। তো এই এখানে ফেক রয়েছে, এই ফেকটা দেখো এখানে FAKED, ফেক্ট। তো দেখো ওখানে ফেক রয়েছে, এখানে ফেক্ট রয়েছে, ওখানে
এফ এ কে ই রয়েছে, এখানে এফ এ কে ই ডিফেক্ট। উচ্চারণগত দিক দিয়ে একই হলে তোমাকে বুঝতে হবে ওই দুটো ওয়ার্ড একই আছে, একই কমন ওয়ার্ড, অর্থাৎ এই দুটো ওয়ার্ডের মধ্যে মিল বা সিমিলারিটি রয়েছে, মিল পাচ্ছ। যারা উচ্চারণ করতে পারবে না তাদের ক্ষেত্রে অক্ষর মিলে মিলে দেখবে, এখানে ফেক এফ রয়েছে, এখানে এফ রয়েছে, এখানে এ রয়েছে, এখানে এ রয়েছে। এইরকমভাবে বেশিরভাগ ক্ষেত্রে যখন ওয়ার্ডগুলোর মিল পাচ্ছ তখন তোমাকে বুঝতে হবে যে ওই ওয়ার্ডটা মিল আছে, কমন আছে। জাস্ট এইটা তুমি যদি বুঝতে পারো তাহলে তোমার কাছে যে কোনো ধরনের জটিল কোশ্চেন আসুক না কেন তুমি ইজিলি করতে পারবে। চলো এইরকম আরও একটা এক্সাম্পল উদাহরণ আমি দেখে নিই কী বলা হচ্ছে। এখানে আরও অনেক মানে আনসিন রয়েছে, তো চলো নেক্সট আরও একটা দেখে নেওয়া যাক। দেখো এখানে ট্রু ফলসের মধ্যে দেখো চেঞ্জড দ্য লাইফস্টাইল রয়েছে, চেঞ্জড দ্য লাইফস্টাইল রয়েছে। এবার চলো চেঞ্জড দ্য লাইফস্টাইল রয়েছে, এবার চলো আনসিন প্যাসেজের মধ্যে কি রয়েছে একটু এখানে দেখে নেওয়া যাক। আনসিন প্যাসেজের মধ্যে দেখতে পাচ্ছ যে চেঞ্জ লাইফ চেঞ্জিং, লাইফ চেঞ্জিং দেখতে পাচ্ছ, ওখানে আছে চেঞ্জড দ্য লাইফস্টাইল, এখানে লাইফ চেঞ্জিং। লাইফস্টাইল ওখানে যে শব্দটা রয়েছে আর এখানে রয়েছে লাইফ, তাহলে লাইফস্টাইল এবং লাইফ, ওখানে লাইফ বলছি এখানে লাইফ রয়েছে, তাহলে উচ্চারণগত দিক দিয়ে এক হচ্ছে। যখন উচ্চারণগত দিক দিয়ে এক হবে তখন বুঝতে হবে ওখানে লাইফস্টাইল আর এখানে লাইফ, এই দুটো ওয়ার্ড একই, এক মিল রয়েছে এই দুটো ওয়ার্ডের মধ্যে। ওকে এই রকম ধরে নিতে হবে। চেঞ্জিং রয়েছে এখানে, ওখানে চেঞ্জড রয়েছে, এখানে আইএনজি যুক্ত রয়েছে, ওখানে ইডি যোগ করা হয়েছে, মানে ডি যোগ করা হয়েছে, ইডি নয় ডি যোগ করা হয়েছে। তো এইরকম ওয়ার্ড যখন থাকবে উচ্চারণগত দিক দিয়ে যখন প্রায় একই উচ্চারণযুক্ত ওয়ার্ড হবে তখন বুঝতে হবে ওই দুটো ওয়ার্ড কমন ওয়ার্ড, একই ওয়ার্ড। ওকে, মিল পাচ্ছ ওয়ার্ডের মধ্যে। তো চেঞ্জিং এখানে আছে আর ওখানে চেঞ্জড একই, তাহলে বুঝতে হবে যে ওই ওয়ার্ডটা একই ওয়ার্ড, মিল রয়েছে, ওই ওয়ার্ডের সঙ্গে এই ওয়ার্ডের মিল রয়েছে, এই রকম বুঝতে হবে। এইরকমভাবে ধারণাটা মাথায় রাখতে হবে, কনসেপ্টটা রাখলেই ব্যাস অ্যান্সার তুমি সহজে করতে পারবে। ওকে, এখানে দেখো পার্টনারশিপ রয়েছে, এখানে পার্টনারশিপ রয়েছে আর ওখানে পার্টনার রয়েছে কোশ্চেনের মধ্যে। দেখো পার্টনার রয়েছে, পার্টনার পার্টনার রয়েছে, ঠিক আছে। তো পার্টনার রয়েছে এখানে আর ওখানে পার্টনারশিপ, তো এখানে পার্টনার আর ওখানে পার্টনারশিপ। তো নিশ্চয়ই এবার বুঝতে পারছো যে পার্টনারশিপ আর পার্টনার উচ্চারণগত দিক দিয়ে প্রায় একই, পার্টনার ওখানে আর এখানে রয়েছে পার্টনারশিপ, পার্টনার শব্দটা একই হচ্ছে, তাহলে বুঝতে হবে এই পার্টনারশিপ আর ওখানের পার্টনার একই শব্দ, এই দুটো শব্দের মধ্যে মিল রয়েছে। হুবহু হয়তো মিল তুমি পাবে না, বাট তোমাকে ধরে নিতে হবে এই দুটো ওয়ার্ডের মধ্যে মিল আছে। এই রকমভাবে তুমি যখন বুঝতে পারবে বা এই কনসেপ্টটা তোমার মাথায় যখন চলে আসবে তখন দেখবে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার একদম তুমি কারেক্ট করে আসতে পারবে। তো এইরকম অনেক কোশ্চেন থাকতে পারে। তো সাপোজ মনে করো শুধু যে এমসিকে ট্রু ফলস থেকে এইরকম ধরনের কোশ্চেন ঘুরিয়ে দেয় বা এইরকম জটিল ওয়ার্ড দেয়, শুধু তা নয়, কিন্তু এমসিকিউ কোশ্চেনের মধ্যে এইরকম ওয়ার্ড থাকতে পারে। যেমন তার একটা উদাহরণ আমি বলছি, এই তোমাদের এই বইয়ের মধ্যে একটা আনসিন প্যাসেজ থেকে আমি বলছি যে এখানে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে দেখো চারের দাগের যে মানে কোশ্চেনটা আছে, সেলিম আলী ওয়াজ অ্যান অর্নিথোলজিস্ট, নিশ্চয়ই দেখতে পাচ্ছ অর্নিথোলজিস্ট, এখানে অর্নিথোলজিস্ট রয়েছে। আর লক্ষ্য করে দেখো আনসিন প্যাসেজের মধ্যে রয়েছে অর্নিথোলজি, এখানে আনসিন প্যাসেজের মধ্যে
এই রকম অরনিথোলজিস্ট শব্দটা তুমি পাবে না। জাস্ট তুমি পাবে কোন শব্দটা? তুমি অরনিথোলজিস্ট শব্দটা পাবে। তাহলে আমি একটু আগে বলেছিলাম বেশিরভাগ সময় যখন উচ্চারণগত দিক দিয়ে মানে উচ্চারণটা বেশিরভাগ ক্ষেত্রে প্রায় একই যখন হবে, সম্পূর্ণ একই নয়, হুবহু একই মিলবে না, প্রায় কিছুটা একই যখন বোঝাবে, তখন ওই দুটো ওয়ার্ড কমন ওয়ার্ড হিসেবে তোমাকে ধরে নিতে হবে। এই কনসেপ্টটা মাথায় রেখে তোমাকে অ্যান্সারগুলো করতে হবে। দেখবে প্রত্যেকটা অ্যান্সার তুমি কারেক্ট করে আসতে পারবে, একেবারে কারেক্ট করতে পারবে। ওকে, তো এখনও আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি তোমরা এখনই সাবস্ক্রাইব করে নাও। আমার এই চ্যানেলের নামটা হচ্ছে APUKINK উপরে কমা আর TUTO আর উপরে কমা এল। ঠিক আছে, আর আমার এই চ্যানেলটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আমার এই চ্যানেলটার নাম হচ্ছে এটাই। তো পরবর্তীকালে আরও ভালো ভালো ক্লাস তোমাদের সামনে নিয়ে আমি হাজির হব। তো আজকের এইখান পর্যন্ত। তো চলো তাহলে পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওকে।